আল্লাহ চার ভাবে সুরক্ষিত বাহিনী তৈরি করছেন। কোরআন হাদিসের হরফকে সুরক্ষিত রাখার জন্য আল্লাহ এক বাহিনী তৈরি করছেন, যেই বাহিনী আমাদের মক্তব থেকে শুরু হয়ে কেরাতে যায় শেষ হয়। মক্তব থেকে শুরু হয়, কেরাতে যায় শেষ হয়। এরা হরফকে সুরক্ষিত করে, আলফাজ সুরক্ষিত করছেন আল্লাহ। তারপরে বাহিনী আলফাজ সুরক্ষিত করছেন। এটা বাহিনী হইল হাফেজরা, এরা কোরআনের লফজ সুরক্ষিত করছেন। কোন মার বেটা নাই ওনাদের হাফেজের সামনে ভুল পড়বে আর আগে যাবে, চাই সেটা নিজের উস্তাদ হোক। আরেকটা হইল মাহানি, এটা হইলো উর্দু খানা থেকে নিয়ে দাওরা খানা পর্যন্ত, উর্দু খানা থেকে নিয়ে দাওরা পর্যন্ত এরা কোরআন হাদিসের মানিকে সুরক্ষিত করছেন। এরা হলো তৃতীয় বাহিনী। আর চতুর্থ বাহিনী হলো মারেফ। কি কি? হরফ, আলফাজ, মানি আর কি? মারেফ। কোরআন হাদিসের নূর, কোরআন হাদিসের মগজ, এটা সুরক্ষিত করছেন আল্লাহ মাশায়েখ দ্বারা, আল্লাহ ওয়ালা দ্বারা। চার বাহিনী আল্লাহ নির্ধারণ করছেন। হ্যাঁ, নাইলে কবি কোনোদিন বলতেন না আউলিয়া নে লাথ মারি দৌলত দুনিয়া পে জব আপরি पैरों पे उनकी पूरी दुनिया सबके सब। আকর্ষণের পাত্র শুধু শুধু হয় নাই, কারণ আছে আকর্ষণের পাত্র হওয়া। এটা হলো আমলের কারণে আকর্ষণের পাত্র। আজকে আমরা যুগ দর যুগ শুনতেছি, কিন্তু দিলে গাথে নাই। বোঝা গেল শোনার হক আদায় করি নাই। শোনার হক যদি আদায় করতাম, শোনার হক যদি আদায় হইতো, শোনার হক যদি আদায় হইতো, তো রব্বে কাবার কসম শোনার হক আদায় হলে দিলে গাথত। আমিও আকর্ষণের পাত্র হইতাম। এই যুগ যুগ ধর শোনার কোনো প্রয়োজন ছিল না, একবার শুনলেই হইতো। সাহাবায়ে কেরাম একবার শুনতেন, আর যার প্রশংসা আল্লাহ নিজে করছেন। এই জন্য বলতেছিলাম যে সবাই আমরা বিলকুল চুপচাপ ধ্যান খেয়ালের সাথে কথাগুলা শুনবো, আর দোয়া করব আল্লাহ গাইথা দেন। কেননা মেরে দোস্ত, আপনি যদি বলেন, প্রশ্ন করেন যে ইসলার কি প্রয়োজন, ঠিক না? আপনি প্রশ্ন করতে পারেন যে ইসলার কি দরকার, তাহলে আমিও আপনাকে প্রশ্ন করতে পারি সুস্থতার কি দরকার। সুস্থতার কি দরকার? সুস্থতার দরকার আছে? হ্যাঁ, কি শারীরিক সুস্থতার দরকার নাই? আছে, এটা মানেন? হ্যাঁ, এটার জন্য তো জমিন বেচেও চিকিৎসা করে, ঠিক না? না করে না? ভিক্ষা করেও তো চিকিৎসা করে, ঠিক না? মানুষের কাছে হাত পাইতেও তো চিকিৎসা করে, ঠিক না? দেশ থেকে দেশান্তর যেও চিকিৎসা করে। আপনি যদি বলেন যে ইসলার কি প্রয়োজন, ইসলার কি প্রয়োজন, তাহলে আমি প্রশ্ন করব সুস্থতার কি প্রয়োজন। শরীর সুস্থ থাকার কি দরকার? যদি দেহটা সুস্থ থাকা একান্ত প্রয়োজন হয়, তাহলে যেই দেহটাকে যেই জিনিস উঠায় রাখলো, বাঁচায় রাখলো, জিয়ায় রাখলো বা জীবিত রাখলো, সচ্ছল রাখলো, যেই দেহটাকে যেই জিনিসটায় সচ্ছল রাখলো, সচ্ছল রাখলো, উঠায় রাখলো, চলমান রাখলো, যেটাকে আত্মা বলে, আত্মা, ওটার কি সুস্থতার প্রয়োজন নাই? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। আপনি যদি বলেন ইসলার প্রয়োজন কি, তাহলে আমার প্রশ্ন বোঝেন, কিন্তু নাহলে আমার কথা বুঝে আসবে না। যে ইসলার প্রয়োজন কি, এই যে এইখানে লেখা আছে ইসলাহি মাহফিল, ওলামাদের পক্ষ থেকে ইসলাহি মাহফিল। আপনি যদি প্রশ্ন করেন ইসলার প্রয়োজন কি,
তাহলে আমি আবারও প্রশ্ন দৌড়াইতেছি, আমিও আপনাকে প্রশ্ন করব, সুস্থতার প্রয়োজন কি? সুস্থতার দরকার কি? আপনি বলবেন সুস্থ ছাড়া আমার এই জীবনটা চলবে কি করে, এই দেহওয়ালা জীবনটা চলবে কি করে? আপনার দেহটা যদি সুস্থ ছাড়া না চলে, সে যদি সচ্ছল না হয়, না চলে, তাহলে এই দেহটাকে যে বাঁচায় রাখলো তার কি সুস্থতার দরকার নাই? এই দেহটাকে কে বাঁচায় রাখছে? এই দেহটাকে কে ধরে রাখছে? আরে ভুল বলতেছেন, আমারটা বোঝে না। আত্মা, আত্মার কারণে আমি জীবিত আছি, ঠিক না? আত্মার কারণে আমি, আমার পাঠ কিন্তু দুইটা, একটা আমার দেহ, একটা আমার আত্মা। রাগ হয়ে যাবেন? আজকে আমরা সবাই দেহের পূজারী, 24 ঘন্টা দেহকে পূজা করি, 24 ঘন্টা দেহ নিয়ে ভাবি। একটু মাথা ব্যথা হইতে দেরি, ড্রাইভারকে ফোন করতে দেরি করে না, জলদি গাড়ি বাড়ি কর, কিসে মাথাটা জানি কেমন করে, ডাক্তারকে একটু দেখায় আস, ঠিক না? 24 ঘন্টা দেহটার জন্য ভাবি। একজনও নাই, শুধু ভাবনা না, 24 ঘন্টার শ্রম বলেন, 24 ঘন্টার ভাবনা বলেন, 24 ঘন্টার চিন্তা বলেন, 24 ঘন্টার দৌড় বলেন, 24 ঘন্টার চাপ কিছু বলেন, অফিস বলেন, আদালত বলেন, ক্ষেত বলেন, খামার বলেন, মিল বলেন, ফ্যাক্টরি বলেন, রোড বলেন, ঘাট বলেন, বাড়ি বলেন, ঘর বলেন, যা কিছু দেশ বলেন, দেশান্তর বলেন, সব শুধু এই দেহটার জন্য। আমার মনে আছে 2008-এ আমি নরওয়ের পরে গেছিলাম, নরওয়ে। তারপরেও দুনিয়া যেখানে শেষ, নরওয়ের পরে বরফ আর বরফ, যে দেখি ওইখানেও বাঙালি। আমি জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কেন আসলে? হুজুর যে কি বলেন, বুঝো জিজ্ঞাসা করতেছেন কেন আসলাম, বোঝেন না? এই 60-70 বছরের জীবনটার জন্যই তো গেছে, ঠিক না? হ্যাঁ, কি একটু ভালো খাই, একটু ভালো পড়ি, একটু ভালো ঘরে থাকি, একটু ভালোর থেকে ভালো দামি গাড়ি ব্যবহার করি, এটার জন্যই তো 24 ঘন্টা। দেশ থেকে দেশান্তর। মনে উঠলো নরসিংদী দেখা নিলে মনে উঠতো না। আমি গেছি মাদাগাস্কার, মাদাগাস্কারে কিন্তু এখন শীত। আমি এরকমই জুন মাসে গেছিলাম, তো ওইখানে প্রচন্ড শীত। মাদাগাস্কারের রাজধানী হলো আন্তানানারাভিউ। আপনি উচ্চারণ করতে পারবেন না, দাঁত ভেঙে যাব। তা আমি রাজধানীতে বসা ছিলাম, মার্কাজে। আন্তানানারাভিউ হইল তার রাজধানী। তো আমাকে একজন এসে বলতেছে, হুজুর একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। তা আমি বললাম ঠিক আছে, নিয়ে আসো। যখন ঢুকছে আমার ওইখানে, সে আমাকে ধরে হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম যে কাঁদো কেন তুমি? তো বলছে, হুজুর আমার বাড়ি নরসিংদী। আজকে আমি 15-20 বছর দেশ থেকে চলে আসছি। আমি প্রথম আসছিলাম মরিশাস, মরিশাস থেকে আমি এইখানে চলে আসছি। আর ওই দেশে আমাদের কোনো এমবেসি নাই, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। বলছে আমি এইখানেই বিয়ে শাদী করে ফেলছি। আজকে 15-20 বছর ধরে আমি বাড়িতে যেতে পারি না। আমার মা বাবার কথা খুব মনে ওঠে। আমি শুনছি বাংলাদেশ থেকে আপনি আসছেন, তো আমি 700 কিলোমিটার থেকে ছুটে আসছি আমার একটু সান্ত্বনার জন্য, যে আমি আপনার বুকটার লোকে একটু বুক লাগায় মনে সান্ত্বনা দিব, যে আমি কমসে কম মা বাবার সাথে লাগাইতে পারি না, কিন্তু আমার দেশের একজন মানুষের সাথে তো লাগাইছি। একটা বাবার বিষয় বুঝার জন্য বলতেছি। সবাই আমরা দেহটা নিয়ে সারাদিন ভাবি। ইসলাম এই জন্য দরকার যে তুমি সারাদিন দেহ নিয়ে ভাবো, আর দেহের জন্য সারাদিন ছোট। দেহটা কিন্তু আসল না, যেমন মানুষের পোশাকটা আসল না। পোশাকটা কি আসল নাকি? হ্যাঁ, আসল না পোশাকের ভিতরেরটা আসল? হ্যাঁ, তাইলে এই দেহটা আসল না, এটা হলো আমার পোশাক। হ্যাঁ,
আমার দেহটা হইলো আমার পোশাক, শরীরটা আমার পোশাক, আমি তো ভিতরে যেটাকে আত্মা বলে ওটা হলাম আমি, ওটা হলাম আমি, ওটা হলাম আমি যেটাকে আত্মা বলে। এই শরীরটা আমি না, এটা আমার পোশাক, এটা আমার খাঁচা, এটা আমার পিঞ্জর, এটা আমার খাঁচা, এটা আমি না, আমি তো ভিতরে, আমি তো ভিতরে। আমরা তো সারাদিন দেহটা নিয়ে ভাবি, আত্মাটা নিয়ে ভাবি না। এই জন্যই ইসলাহি প্রোগ্রাম প্রয়োজন। ইসলাহি প্রোগ্রাম এই জন্য প্রয়োজন যে মানুষ সারাদিন আত্মা নিয়ে, দেহ নিয়ে ভাবে, আর দেহটার জন্যই সারাদিন ছোটে। কত মরতেছে, কত মারতেছে, কত ছিনতেছে, কত ছিনাইতেছে, কত লুটতেছে, কত লুটাইতেছে, সব শুধু এই দেহটার জন্য, আত্মাটার জন্য। ইসলাম এই জন্য দরকার যে তুমি যেরকম দেহের সেবা করো, ও মেরে দোস্ত, এইখানে একজনও পাওয়া যাবে না যে সারা 24 ঘন্টায় আমার কত জিনিসের প্রয়োজন হয়। সকাল হইলেই নাস্তার প্রয়োজন হয়, দুপুর হইলেই খাওয়ার প্রয়োজন হয়, রাত্রে হইলেই খাওয়ার প্রয়োজন হয়, আমার রাত্র হইলে ঘুমের প্রয়োজন হয়। 24 ঘন্টা আমার হাজারো জিনিসের প্রয়োজন হয়, ঠিক না? যদি আমার দেহটার 24 ঘন্টায় হাজারো জিনিসের প্রয়োজন হয়, আর মাসের ভিতরে যদি কয়েক লক্ষ জিনিসের প্রয়োজন হয়, বৎসরে যদি কোটিখানিক জিনিসের প্রয়োজন হয়, তাহলে আমার ভিতরে একটা আত্মাও আছে, তার কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা কেউ আজ পর্যন্ত 1 মিনিট ভাবছি কিনা বলো? একজন থাকলে বলেন যে আমি নির্জনে বসে এটা ভাবছি যে আমার শরীরের এত জিনিসের প্রয়োজন হয়, আমার আত্মাটার কি কোনো জিনিসের প্রয়োজন হয় না? ভাবছি কিনা? ভাবি নাই কেন? কেননা ইসলাহি মজলিস আমাদের দেশে ব্যাপকতা নাই। প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক সপ্তাহে না, মাসেও হয় না, বৎসরও হয় না। জানি না এখানে এই ইউনিয়নে আজকে কি করে হয়েছে, এটা আমি জানি না। হয়তো এটাও মনে হয় কোনো কৃষ্মা হইতে পারে যে হয়ে গেছে, নাইলে এর আগেও মনে হয় তেমন কিছু হয় না, ঠিক না? কিন্তু হওয়া উচিত ছিল যে প্রতি মাসে শুনতে 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 একদিন হয়তো হইতে পারতো যেটা আমাদের দিলে গেঁথে যেত, আমাদের দিলে, আমার সমাজ এটাকে মানত, আমার সমাজ এটাকে বুঝতো। আজকে তো আমার সমাজ মানেও না, বুঝেও না। প্রশ্ন করে ইসলার কি দরকার, ইসলার কি দরকার, ইসলার কি দরকার? আবার তাহলে আমিও তো প্রশ্ন করতে পারি তোমার সুস্থতার কি দরকার? ইসলার এই জন্য দরকার যে মেরে দোস্ত, যেরকম আমার শরীরটা সুস্থতার কোনো বিকল্প নাই, ঠিক আমার আত্মাটার ইসলার কোনো বিকল্প নাই। যদি থাকতো তাহলে আল্লাহ 7 কসম খায়া কোনোদিন বলতেন না, 7টা না, টোকাইলে দেখা যাবে 11টা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা পড়তে থাকেন, ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। তাহলে এত কসম খায় আল্লাহ ইসলার কথা বলতেন না। ইসলাম যদি প্রয়োজন না হইতো তাই তো এত লম্বা আল্লাহ কসম খাইতেন না। কোরআনে এর চেয়ে লম্বা কোনো কসম নাই, কোরআনে এর চেয়ে লম্বা কোনো, কি বলে ওলামায় আছে? হ্যাঁ, এর চেয়ে লম্বা কসম নাই। 4-এর ঊর্ধ্বে কোনো কসম নাই। 4 আছে শুধু আমাদের বেলায়, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতির সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এইখানে 4টা আছে, এর উপরে কোনো কসম নাই। আর সবচেয়ে বড় কসম হইল ইসলার কসম, ইসলার আত্মশুদ্ধির কসম। কদ আফলাহা মান যাক্কাহা।
ফাকাদ খাবা মান দাসাহা। কোরআন দিয়া বোঝেন, কোরআন দিয়া বুঝতে চেষ্টা করেন। এই জন্য ইসলাম প্রয়োজন। আরেকটা দেখাইতেছি, ইসলার প্রয়োজন যদি না হইতো তাইলে আল্লাহ এই সিস্টেম কোনোদিন চালু করতেন না। বলেন, দেশ সুরক্ষিত থাকা জরুরি না অরক্ষিত থাকা জরুরি? হ্যাঁ হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, কি মুরব্বীরা কি বলে? সুরক্ষিত থাকা না অরক্ষিত থাকা? আপনার বাড়িটা সুরক্ষিত থাকা জরুরি না অরক্ষিত থাকা জরুরি? হ্যাঁ, তাইলে দলিলে চৌহদ্দি লেখেন কি লেগা? দলিলে চৌহদ্দি লেখা আছে না নাই? চৌহদ্দি বুঝেন? হ্যাঁ, চৌহদ্দি বুঝেন? কেন লেখা থাকে? কেন না দেওয়াল না থাকুক তারপরও সুরক্ষিত, কেন চৌহদ্দি লেখা আছে। আমার বামে কে, আমার ডাইনে কে, আমার আগে কে, আমার পিছে কে, এটাও একটা সুরক্ষিত দেওয়াল। চৌহদ্দিটাও একটা সুরক্ষিত দেওয়াল। দেশ সুরক্ষিত থাকা যদি একান্ত জরুরি হয় তাইলে মেরে দোস্ত আপনার আমার আত্মাও সুরক্ষিত থাকা জরুরি। আত্মা যেন সুরক্ষিত থাকে, আত্মা যেন সুরক্ষিত থাকে। আত্মা সুরক্ষিত থাকবে কি দ্বারা? দেশ সুরক্ষিত থাকবে কি দ্বারা? ওটার জন্য সরকারের পক্ষ থেকে সিস্টেম আছে। সরকার বাহিনী তৈরি করছেন। আকাশের দিক দিয়ে কেউ আসতে চাইলে তো আকাশের বাহিনী আছে, পানির ভিতর দিয়ে কেউ আসতে চাইলে তো পানির বাহিনী আছে, স্থল দিয়ে কেউ আসতে চাইলে স্থলের বাহিনী আছে, ঠিক না? বর্ডার ব্যাক করে কেউ আসতে চাইলে বর্ডারের বাহিনী আছে। আমাদের দেশের ভিতরে যদি কেউ কিছু করতে চায় তো দেশের ভিতরটাকে সুরক্ষিত করার জন্য কি আছে? কি আছে? বাহিনী আছে। কেন? দেশ সুরক্ষিত থাকা একান্ত দরকার। তো আমাদের ভিতরটাও সুরক্ষিত থাকা একান্ত দরকার। আত্মা, এখন আত্মা সুরক্ষিত থাকবে কি দ্বারা? আত্মা সুরক্ষিত থাকবে, আত্মা সুরক্ষিত থাকবে মা আতাকুমুর রাসূল, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা নিয়ে আসছে ওটা যখন আমাদের ভিতরে থাকবে, যার থেকে করণীয় বলছে যখন আমরা করব, বর্জনীয় বলছে তো ছাড়বো, তাইলে আমার আত্মা সুরক্ষিত থাকবে। কিন্তু যেটা আল্লাহর রাসূল নিয়ে আসছেন, করণীয় আর বর্জনীয়, এটা সুরক্ষিত থাকবে কি দ্বারা? তো আল্লাহ 4 বাহিনী তৈরি করছেন। কয় বাহিনী? আরে উঠাউঠি করেন না, আমিও কিন্তু ছেড়া দিব। গরম আপনাদের চেয়ে আমার বেশি লাগে। এক তো কথা বলার গরম, এক হলো পরিবেশের গরম। আমার মতো কতক্ষণ চিল্লায় দেখেন না, গায়ে দিয়ে কতটুক পানি বাহির হয়। পায়ে হাত রাখি উঠেন না, সময় আসা গেছে, আমিও ছেড়া দিব। কেন আপনাদের চেয়ে গরম আমি কম সইতে পারি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ 4 ভাবে সুরক্ষিত বাহিনী তৈরি করছেন। কোরআন হাদিসের আল হরফকে সুরক্ষিত রাখার জন্য আল্লাহ এক বাহিনী তৈরি করছেন, যেই বাহিনী আমাদের মক্তব থেকে শুরু হয়ে কেরাতে যায় শেষ হয়। মক্তব থেকে শুরু হয়, কেরাতে যায় শেষ হয়। এরা হরফকে সুরক্ষিত করে। কি হরফ বুঝেন? হ্যাঁ, হরফকে সুরক্ষিত করে, অক্ষরকে সুরক্ষিত করে। অক্ষরকে এদের সামনে আপনি ভুল অক্ষর উচ্চারণ করবেন, সাথে সাথে যাইতা ধরবে। জানি মাদ্রাসা নুরানির ছেলেদের কাছে যাই একটা অক্ষর ভুল উচ্চারণ করে দেখেন, সবগুলা হাততালি দিয়ে হাসা শুরু করবে। যদি জিজ্ঞেস করেন হাসো কেন, পড়লেনটা কি? মাখরাজ তো ঠিক হয় না, আপনি কি পড়লেন? দাড়ি তো পেকে গেছে, বয়স তো হয়ে গেছে দেখি। দাদা আপনি পড়লেন কি? হ্যাঁ, তো হরফ সুরক্ষিত হলো কি দ্বারা? মক্তব থেকে নিয়ে কেরাত পর্যন্ত
আলফাজ সুরক্ষিত করছেন আল্লাহ, তারপরে বাহিনী আলফাজ সুরক্ষিত করছেন। এটা বাহিনী হইল হাফেজরা, এরা কোরআনের লফজ সুরক্ষিত করছেন। কোনো মার বেটা নাই ওনাদের হাফেজের সামনে ভুল পড়বে আর আগে যাবে, চাই সেটা নিজের ওস্তাদ হোক। ওস্তাদও যখন ভুল পড়বে নামাজের ভিতরে ওইখানে লোকমা মাইরা দিবে, বলবে হুজুর এমনে না এমনে। লোকমা সিস্টেম মতে মারবে আর কি, হুজুর বলে তো মারবে না, কিন্তু সিস্টেমে লোকমা দিয়ে দিবে, অথচ ওস্তাদ। কেননা ও লফজকে সুরক্ষিত করছে। আরেকটা হইল মানি, এটা হইল উর্দু খানা থেকে নিয়ে দাওরা খানা পর্যন্ত, উর্দু খানা থেকে নিয়ে দাওরা পর্যন্ত এরা কোরআন হাদিসের মানিকে সুরক্ষিত করছেন। এরা হলো তৃতীয় বাহিনী। কেউ কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে আর মন মতো আগে চলে যাবে, এরা বলবে এটা সম্ভব না। আমরা থাকতে কোরআন হাদিসের অপব্যাখ্যা, এটা কোনোদিন সইব না আর সম্ভবও না। কেননা এই বাহিনী আল্লাহ তৈরি করছেন। আর চতুর্থ বাহিনী হইল মারেফ। কি কি? হরফ, আলফাজ, মানি আর কি? মারেফ। কোরআন হাদিসের নূর, কোরআন হাদিসের মগজ, এটা সুরক্ষিত করছেন আল্লাহ মাশায়েখ দ্বারা, আল্লাহওয়ালা দ্বারা। চার বাহিনী আল্লাহ নির্ধারণ করছেন। কেন? ওই যে বললাম না যে আমরা যদিও সারাদিন শ্রম দেই দেহের পিছনে, কিন্তু না, দেহকে যেরকম সুরক্ষিত করা জরুরি এরকম আত্মাকেও সুরক্ষিত করা জরুরি। দেহের জন্য যেরকম সুস্থতার কোনো বিকল্প নাই, রব্বে কাবার কসম আত্মার জন্য সুস্থতার কোনো বিকল্প নাই। আত্মাও সুস্থ হইতে হবে। কিন্তু আফসোস আমার সমাজের উপরে, 24 ঘন্টা তো দেহের পিছনেই ব্যয় করে, জীবনে বয়স যতটুকুই হোক আজ পর্যন্ত আত্মা নিয়ে ভাবার 1 মিনিট সময়ও আমার কাছে হয় না। কেউ বলতে পারবেন যে আমি 1 মিনিট আত্মা নিয়ে কোনোদিন ভাবছি? হ্যাঁ, দাড়ি তো পেকে গেছে, বয়স তো হয়ে গেছে, আপনি আত্মা নিয়ে তো একদিনও ভাবেন না। এই জন্য আত্মশুদ্ধির দরকার, এর কোনো বিকল্প নাই। বিকল্প যদি থাকতো তাহলে আল্লাহ এই 4 বাহিনী কোনোদিন তৈরি করতেন না, যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহর পক্ষ থেকে এই 4 বাহিনী নির্বাচিত। এরা সব আল্লাহর বাহিনী। এদেরকে নির্বাচিত এই জন্য করছেন যে দেহের উন্নতি যতই হোক, টেকনোলজি যতই হোক, মেডিসিন যতই আসুক, তাতে কিছু আসে যায় না। এটার ভিতরে ওই পর্যন্তই এটা চলবে যেই পর্যন্ত এটার ভিতরে টেম্পার, যতদিন পর্যন্ত পাওয়ার ঢুকানো আছে, সীমা রেখা দেওয়া আছে, ওই পর্যন্ত চলবো, এর বেশি এটাকে চালানো যাবে না। কিন্তু আত্মারও সুস্থতার দরকার আছে। এই জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে সিস্টেম করছেন, আত্মার খোরাক পাঠাইছেন। আত্মা ঊর্ধ্ব জগৎ থেকে আসছে, খোরাকও ঊর্ধ্ব জগৎ থেকে আসছে। এই জন্য আল্লাহ ব্যবস্থাপনা করছেন। শরীর মাটির থেকে, এর সমস্ত উপাদান মাটির থেকে, কোন উপাদান আকাশ থেকে আসে না, সব মাটির থেকে তৈরি হইতেছে। আর আত্মা রূহ, এটা উপর থেকে আসছে, এর সমস্ত উপাদান উপর থেকে আসছে। যেটাকে কোরআন হাদিস বলে, যেটাকে দ্বীন বলে, যেটাকে মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু বলে। কেননা হিসাব হবে আত্মা দেখা, শরীর দেখা না। হিসাব হবে না শরীর দেখা। কি হুজুররা কি বলে? শরীর দেখা হবে, মূল্য হবে কি দেখা? হ্যাঁ, যদি শরীর দেখা মূল্য হইতো তাহলে বেলালের বাড়ি দেখা আমার চোখে কোনোদিন পানি আসতো না। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, 6 বারই আমি কাঁদছি।
এখনো যখন মক্কায় যাই তা আবু তালেবের কবর দেখে আমার চোখে পানি আসে, বা মক্কায় গেলেই মনে ওঠে আবু তালেবের কথা, চোখ দিয়ে পানি আসে, ভিতরে কেমন জানি করে ব্যথা হয়। আল্লাহ যদি এগুলা দেখতেন, দেখেন না, ওইদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, হারায় যাব। আবু তালেবকে আপনারা চিনেন না যে আবু তালেব কে, তার পরিচয় কি, এতটুকুই জানেন আল্লাহ রসুলের চাচা। আমি তো চিনি আবু তালেব জন্ম কোন জায়গায় নিছে, মক্কার কোন জায়গাটায় জন্ম নিছে ওটা আমি চিনি। ওই জায়গাটা এখন মাতাফের ভিতরে চলে আসছে। মাতাফ যখন বড় করছে তো আবু তালেবের জন্মের জায়গাটা মাতাফের ভিতরে চলে আসছে, গড়টা মাতাফের ভিতরে চলে আসছে, যেই ঘরে মারা গেছে ওইটাও মাতাফের ভিতরে চলে আসছে। আমি চিনি ওটা, আমাকে চিনাইতে হবে না, আমার সাথে গেলে আমি দেখায় দিব এইখানে আবু তালেবের জন্মের জায়গা, এইটা তার ঘর, এইখানে মারা গেছে। কবর আমি চিনি, আবু তালেবের কবর এখনো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শুয়ে আছে। তাইলে তার কবর আমাকে কাঁদাইতো না। এই জন্য মেরে দোস্ত কথা সংক্ষেপ আর বাড়াইতে চাইতেছি না। ইসলার প্রয়োজন এই জন্য, কেননা আত্মার খোরাক যদি না মিলল, আত্মার খোরাক যদি আল্লাহ আত্মা দেখা আমাদেরকে মাপবে, শরীর দেখা না, বংশ দেখা না, সোসাইটি দেখা না, শিক্ষা দীক্ষা দেখা না, আল্লাহ তো দিল দেখবে। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কুলুব দেখবে, আত্মা দেখবে, আত্মা কিরকম। এই জন্যই তো সম্বোধন হবে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, পবিত্র আত্মা বাহির হও, ইলা রাওহিম ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাজবান। সে আজীব ঘোষণা, সুখ শান্তিতে ভরা জগতে চলো। তাইলে এই সিস্টেম হতো না, যে সিস্টেমের কথা একটু আগে আমি বললাম। যেমন দেশকে সুরক্ষিত করার জন্য সরকার বাহিনী তৈরি করে আর দেশের সিংহভাগ এদের পিছনে খরচ করে, ঠিক না? হ্যাঁ, আত্মার যদি শুদ্ধির প্রয়োজন না হইতো তাহলে আল্লাহ কোরআন হাদিসকে কোনোদিন সুরক্ষিত রাখার জন্য এই বাহিনী তৈরি করতেন না, আর এই বাহিনীর দায় দায়িত্ব আল্লাহ কোনোদিন নিজে নিতেন না। এরা আল্লাহ এদের দায় দায়িত্ব নিতেন। এই কথা দ্বারা বোঝা যায় যে মেরে দোস্ত, আমাদের আত্মশুদ্ধি দরকার। কিন্তু এখন প্রশ্ন হলো করব কোথায় যায়, করব। আগে একটা কথা পরিষ্কার করি কিন্তু, নাহলে বুঝে আসবে না। অনেকে প্রশ্ন উঠায়, আলেম ওলামাদের উপরে আঙ্গুল উঠায় যে এরাও তো ভুল ত্রুটি করে, ঠিক না? আমিও বলি করে, ঠিক না? কি হুজুর ভুল বললাম? ভুল ত্রুটি এরাও করে, ঠিক না? করে না? না করে না? অবশ্যই করি, ভুল ত্রুটি আমরা করি। কিন্তু ভুল ত্রুটি করলে কি হবে? হাদিস তো অন্যটা। হাদিস তো বলে যে গস্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত আর সমগ্র সৃষ্টি এদের মাগফিরাতের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে কাঁদতে থাকে, ইস্তিগফার করতে থাকে, ইস্তিগফার করতে থাকে। তাইলে আপনার প্রশ্নের জবাব আপনি খুঁজে পাইতে পারেন। ভুল ত্রুটি করে আপনি আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু এদের ভুল ত্রুটি হইল পিছে মাপ চানেওয়ালা লাইগা আছে। শুধু একজন না, সমগ্র সৃষ্টি, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, সমস্ত সৃষ্টির ভিতরে ফেরেশতাও আছে। আর একটু বাড়ায়া দিই, আল্লাহ এদের মাগফিরাত চায়, আল্লাহ মাগফিরাত চায়। তাইলে এখন আমার পরের কথা বুঝে আসবে। আপনি যদি আত্মশুদ্ধি বোঝেন যে আমার করা প্রয়োজন, কারণ আল্লাহ দিলের দিকে দেখবে আর কোনো জিনিসের দিকে দেখবে না, তো আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত তুমি কোন দিক দিয়ে শুদ্ধি চাও? আমার কালামের প্রথমে অক্ষরের দিক দিয়ে শুদ্ধি চাও, তাহলে কারীদের কাছে যাও। কি কি? কারীদের কাছে যাও। আলফাজ দিয়া শুদ্ধি চাও,
তাহলে হাফেজদের কাছে যাও। মানি দিয়া শুদ্ধি চাও যে আমি সঠিক অর্থ বুঝতে চাই, তাহলে হক্কানি আলেম উলামাদের কাছে যাও। আর যদি মারেফ দিয়া নিজেকে আলোকিত করতে চাও যে আমার 3টা হয়ে গেছে কিন্তু আমি মারেফ দিয়া আলোকিত করতে চাই, কোরআনের নূর দিয়া হাদিসের নূর দিয়া নিজেকে আলোকিত করতে চাই, তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে যাও। 4 ভাবে যদি তুমি তোমার শুদ্ধি চাও, তাহলে তুমি কারীর কাছে যাও, হাফেজের কাছে যাও, আলেমের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। আমরা তো বুঝি নাই, নরসিংদীর মানুষ, এখানে কিছু তাবলিগালা আছে এই জন্য বলতেছি, আমরা বুঝি নাই। ইলিয়াস রহমতুল্লাহ কিন্তু এটাই চাইতেছিলেন, ওনার মরফুজাতে লেখা আছে, উনি চাইছেন আমার প্রত্যেক জামাতের ভিতরে 4 জন লোক হয়। কয়জন? 1 জন কারি, 1 জন হাফেজ, 1 জন আলেম, 1 জন সাহেবে নিসবত আল্লাহওয়ালা। কেননা যখন এরা সময় লাগায়া ফিরবে তো কারি অক্ষরের যে নূর আছে এটা এর ভিতরে ঢুকায় দিবে, আলফাজের নূর হাফেজ ঢুকায় দিবে, মানির নূর আলেম ঢুকায় দিবে, আর আল্লাহ ওয়ালা একে নুরানি বানায়া বাড়িতে পাঠায় দিবে। এই জন্য বুঝবেন কি বুঝবেন না জানি না,